আমার সম্মানিত কৃষক বন্ধু, আজকে আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে জানাবো যেটা গোটা কৃষক মহল আজ হাহাকার করতেছে। কেন? কারণ এই যে 2-3 দিন যে নিম্নচাপটা গেল, এতে প্রচুর পরিমাণের কৃষকের পুরো ধান নষ্ট হয়ে গেছে। সামনেই আপনি দেখতে পাচ্ছেন, এই যে জল জমে আছে জমিতে, আর ধান পুরো শুয়ে পড়েছে, অর্থাৎ একবারে মাটির সাথে হেলে পড়েছে। এর জন্য প্রত্যেকটা কৃষক, যারা বিশেষ করে ধান চাষ করে, যে সমস্ত কৃষক বন্ধু, তারা প্রচুর চিন্তাতে আছে। কারণ এত কিছু খরচাপাতির পর যদি ধান এরকম শুয়ে থাকে এবং তার উপরে আবার জল, ধান শুয়ে পড়ে সেটা ব্যাপার আলাদা, কারণ সেখানে তবু কিছু পার্সেন্ট ফসল আমরা বাড়িতে আনতে পারবো। কিন্তু যদি এইরকম ধান শুয়ে পড়ে তারপর আবার জল, এতে কৃষকদের প্রচুর ক্ষতি। মানে এখান থেকে অর্ধেক ফসল আপনি বাড়িতে আনতে পারবেন না। তাই কৃষক বন্ধু যে সমস্ত আছেন, তাদের সত্যি আজকের এই যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, খুবই মানে একটা চিন্তার বিষয় যে কৃষকরা কি করবে। এমনিতেই তো অলরেডি আলু, যে সমস্ত কৃষক বন্ধু আলু চাষ করেছে, তাদেরও প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। তারপর এই যে ধান চাষ, হ্যাঁ, কারণ এই যে ধান চাষ, এটা হচ্ছে কি বলুন তো, ধান হচ্ছে এমন একটা জিনিস যে কোটি কোটি মানুষ, লাখে লাখে মানুষ, এই যে আমরা এই চাষিদের ঘর থেকে এই ধানটা চাষিরা উৎপাদন করলে এখান থেকে চালগুলো বাইরে প্রোডাকশন হয়, সেখান থেকে প্রত্যেকটা এরিয়াতে এই চাল কিন্তু পৌঁছে যায়। চাষিদের এত কষ্ট করার পর চাষি কিছু পয়সা দেখতে পারে। তো এই পরিস্থিতিতে চাষিরা কি করবেন? দেখুন, এতে আকুর কিন্তু 100% আকুর হবে। তাহলে আমরা এই যে জমিটাকে, বা এই যে জমিটাতে শুয়ে পড়েছে ধানটা বা লেতিয়ে গেছে, তো এখানে অবশ্যই 100% আকুর আসবে। তো আকুর আসার জন্য, না আসার জন্য, আপনাদেরকে একটি মেডিসিন, 1 থেকে 2 রকমের মেডিসিন বা আপনারা টেকনিক আমি বলে দেব। আপনারা এই টেকনিকটা অবশ্যই ব্যবহার করবেন। এতে কি হয়, আকুরটা আসতে দেবে না। এই টেকনিকটা আপনারা আগেও ব্যবহার করেছেন, হ্যাঁ, কিন্তু সেটা হয়তো জানেন না কোন সিচুয়েশনে এটা ব্যবহার করতে হয়। তো আজকে আপনাদেরকে জানাচ্ছি, সমস্ত কৃষক বন্ধুদেরকে, আপনারা এটা ব্যবহার করে দেখুন। অবশ্যই ধানে আঁকুর আসবে না। দেখুন, যদি ধানে আঁকুর না যদি হয়ে যায়, বাই চান্স যদি হয়ে যায় আঁকুর, সেক্ষেত্রে কি হয়, ধানটার যে মূল্য, সেই মূল্য আপনি পাবেন না। যদি আপনার ওই ওষুধটা দিয়ে থাকেন বা মেডিসিনটা ব্যবহার করে থাকেন, তাহলে আঁকুরটা অনেকাংশে কমে যাবে। দেখছেন আমার এই সামনেটা এবং এই যে পিছন দিকটা দেখাচ্ছি, দেখুন গোটা চারিদিকে পুরো ধানকে শুইয়ে দিয়েছে। এবং এই যে নিম্নচাপটা মোটামুটি 3 থেকে 4 দিন, অর্থাৎ ইংরেজি যে 3-4 তারিখ, আজ ইংরেজি 2 তারিখ, হ্যাঁ, 3-4 তারিখ পর্যন্ত এই নিম্নচাপটি থাকবে। তাই কৃষক বন্ধুকে বলবো, আপনারা কৃষক বন্ধু, এই যে ধানের দানাটা মানে শীষটা দেখছেন, এই শীষটা কিন্তু এই যে যেখানে সাদা সাদা মুখ হয়ে গেছে, ওইটা অলরেডি আঁকুর হয়ে গেছে। এই দেখেন এখানে একটা, আমি যদি ধানটাকে দেখাই, এই দেখেন সাদা মুখ হয়ে গেছে, মানে এটা আঁকুর অলরেডি ঠেলে দিয়েছে। এই দেখছেন আঁকুর এইরকম, প্রত্যেকটা এইরকম। এই দেখুন এখানে এই শীষটাতে মিনিমাম গোটা 10, এই যে মুখ মুখ সাদা হয়ে গেছে, এরকম এই যে এখানে একটা মুখ সাদা, এই যে মুখ সাদা হয়ে গেছে। এইরকম ভাবে প্রচুর পরিমাণে, এই দেখুন, হ্যাঁ, পুরো ভিজে পুরো আঁকুরটা ফেলে দিচ্ছে। এই দেখেন আঁকুর, তাহলে এই আঁকুরটা যদি হয়, তাহলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। এই দেখছেন জমিতে প্রচুর জল, এবং তার সাথে ধান সব পড়ে গেছে, মানে অর্ধেক ফসল, কৃষক বন্ধু অর্ধেক ফসল বাড়িতে আনতে পারবে না। এটা খুবই কষ্টর একটা বিষয়। তো এই যে মেডিসিনটা ব্যবহার করে যদি কিছুটা
ফসল আপনার বাড়িতে আনতে পারেন। এতে আপনারা মানে আপনাদের কিছুটা অন্ত হলেও উপকারে আসবে। কারণ এতে তো প্রচুর খরচা, তারপর যদি এরকম হয়ে যায় সত্যি খুব কষ্টের বিষয়। তো আপনারা এই যে ওষুধটি বলবো সেই ওষুধটি অবশ্যই ব্যবহার করুন। আপনাদের অনেকটাই কিন্তু এই ধানের যে আঁকুর হয় সেই আঁকুরের হাত থেকে আপনারা অবশ্যই রেহাই পাবেন। কৃষক বন্ধু, এই যে আমার হাতে দেখছেন এটা সাথী, ইউপিএল কোম্পানির সাথী। আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। এতে আপনাদের কি হবে, ধানের আঁকুরটা আসতে দেবে না। অর্থাৎ আপনাকে ব্যবহার করতে কখন, যখন ঠিক আঁকুর বের হওয়ার আগে, আপনাকে এটা ব্যবহার করতে হবে। তাহলে ও কি করবে, অঙ্কুরোদ্গমনটা রোধ করে দেবে। ঠিক আছে? আপনি এই টেকনিক্যালে যে কোনো হার্বিসাইড, এটা হচ্ছে একটি হার্বিসাইড, এই টেকনিক্যালে যে কোনো একটি হার্বিসাইড আপনি ব্যবহার করতে পারেন। এতে ধান গাছে আঁকুরটা আসতে দেবে না। এর টেকনিক কি রয়েছে, পাইরোসালফিউরন ইথিলিন 10%, WP, অর্থাৎ এটা হচ্ছে পাউডার ফর্মে রয়েছে। ঠিক আছে? এই টেকনিকটি লক্ষ্য করে আপনি যে কোনো ওষুধ আপনার বিষ দোকানে গেলে আপনাকে জানিয়ে দেবে। আপনি শুধু বলবেন যে ধানে আঁকুর বন্ধ করার জন্য কোনো ওষুধ যদি থাকে দেবেন, তাহলে আপনারা অবশ্যই এই ওষুধটি দেখে নেবেন। এই একটা গেল। আর একটা যে পেটিলাক্লো রয়েছে, যেটি আমরা ধান বাড়িতে রোয়ার পর যেটা আগাছা নাশক হিসাবে আমরা ব্যবহার করি, সেই যে পেটিলাক্লোর, তাই আমার কাছে এটা কৃষি রসায়ন কোম্পানি প্রিন্স রয়েছে। আপনারা এটাও ব্যবহার করতে পারেন। এটা প্রতি ব্যারেলে 30 ml হারে এটা আপনি স্প্রে করবেন। প্রতি ব্যারেলে 30 ml হারে আপনারা ব্যবহার করবেন। এটা রয়েছে পেটলাকোর 50% ইসি ফর্মে রয়েছে। আপনি এটাও ব্যবহার করতে পারেন, দুর্দান্ত রেজাল্ট হয়। ঠিক আছে? দুটি ওষুধের মধ্যে যে কোনো একটি আপনারা এই সময়, এই যে ধান গাছ শুয়ে পড়েছে, এই সময় অবশ্যই ব্যবহার করুন। না হলে আপনাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে, ধানে আঁকুর হয়ে যাবে। আপনারা ধানটা বিক্রি করতে পারবেন না, অবিক্রি হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই এই পেটলাক্লোরটা ব্যবহার করুন। হয় এটা, নচেৎ এই যে ইউপিএল কোম্পানির সাথী, আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আমি আজকে সাবস্ক্রাইবের কথা বলবো না এবং লাইকের কথা বলবো না, কারণ এটা কৃষকের একটা প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। দেখতেই পারছেন, এটা প্রত্যেকটা এরিয়াতে আমি দেখেছি হয়েছে। তো তাই কৃষক বন্ধুদের জন্য এটা আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তাই আপনারা অবশ্যই অবশ্যই এই দুটি প্রোডাক্ট বা দুটি মেডিসিন আপনারা ব্যবহার করুন, রেজাল্ট অবশ্যই পাবেন। আজ এই পর্যন্তই।